Hello everyone, Assalamu alaikum. This is Tisha. Welcome to my page Real Dishes Claims. আজকের ব্লগটা অন্য সব ব্লগের থেকে একেবারেই আলাদা। কারণ আজ আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, পুরো 24 ঘন্টা কোনো ফোন ছাড়া কাটানো। মানে না কোনো সোশ্যাল মিডিয়া, না কোনো নোটিফিকেশন, না ফোন কল, কিছুই না। ভাবতে কেমন লাগছে? সত্যি কথা বলতে আমারও ভয় লাগছে। কারণ আমরা এতটাই ফোন নির্ভর হয়ে গেছি যে ফোন ছাড়া জীবন কল্পনাই করা যায় না। কিন্তু আমি জানতে চাই, যদি ফোনটা একদিনের জন্য বাদ দেই তাহলে কেমন লাগে? আমি কি বেশি একা হয়ে যাব, নাকি বরং বেশি মুক্ত মনে হবে? চলো দেখি আজকের এই ডিজিটাল ডিটক্স ডে আমাকে কোথায় নিয়ে যায়। ঘুম থেকে উঠেই হাত বাড়িয়ে ফোন খুঁজলাম। অভ্যাসটা এতটাই পাকা যে চোখ পুরো খোলার আগেই ফোন ধরতে গেলাম। তারপর মনে পড়লো, আজ তো কোনো ফোন নেই। সেই মুহূর্তে একটু অদ্ভুত লাগলো, যেন হাতটা ফাঁকা হয়ে গেল। আমি বিছানা থেকে উঠে জানালার দিকে গেলাম। সকালের আলো, রাস্তায় মানুষের চলাফেরা, দূরে পাখির ডাক, এসব আমি প্রতিদিনই পাই, কিন্তু খেয়াল করি না। কারণ আমার চোখ সবসময় ফোনের স্ক্রিনে আটকে থাকে। আজ প্রথমবার মনে হলো সকালটা আসলে কতটা শান্ত। চায়ের কাপে ধোঁয়া উঠতে উঠতে আমি ডায়েরি খুলে লিখলাম, আজ আমি কি কি করব। সাধারণত আমি টু ডু লিস্ট বানাই ফোনে, কিন্তু আজ কাগজ কলমে লিখলাম। কেমন যেন পুরোনো দিনের মতো লাগছিল। এই সময় সাধারণত আমি সোশ্যাল মিডিয়ায় ঢুমানি, কার কি নতুন পোস্ট, কার কি আপডেট, এসব দেখি। কিন্তু আজ আমার সামনে কেবল খোলা সময়। তাই আমি একটা বই বের করলাম। বহুদিন ধরে বুকশেলফে রাখা, কিন্তু পড়া হয়নি। বইটা খুলে পড়তে পড়তে মনে হলো, মাথার ভেতর যেন হাওয়ার মতো ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। কোনো নোটিফিকেশন নেই, কোনো তাড়া নেই, শুধু আমি আর কিছু শব্দ। তারপর ছোট্ট গাছগুলোর যত্ন নিলাম। মাটি নরম করলাম, পানি দিলাম। এই ছোট ছোট কাজগুলো করতে করতে মনে হচ্ছিল আমি অনেক শান্ত হয়ে যাচ্ছি। এমনকি একটা লেবুর শরবত বানিয়ে নিলাম। একদম ফ্রেশ ফিল হচ্ছিল। ফোনটা পাশে না থাকায় বুঝতে পারলাম আমরা আসলে অনেক অযথা সময় নষ্ট করি। দুপুরটা ছিল আসলেই চ্যালেঞ্জিং। কারণ খাওয়া দাওয়ার পর পর্যন্ত আমি ফোনে ভিডিও দেখি, কিছু মজার ক্লিপ বা নতুন গান শুনি। কিন্তু আজ সেসব কিছু নেই। তাই আমি ঠিক করলাম বাইরে একটু হাঁটতে বের হবো। রাস্তায় হাঁটার সময় লক্ষ্য করলাম মানুষজন আসলে কত ভিন্ন ভিন্ন ভাবে দিন কাটাচ্ছে। কেউ দোকানে বসে গল্প করছে, কেউ কাজ করছে, বাচ্চারা খেলছে। এসব জিনিস তো প্রতিদিন দেখি, কিন্তু চোখে পড়ে না। হাঁটতে হাঁটতে মাথায় কিছু নতুন চিন্তা আসলো। আমি নোটবুকে লিখে রাখলাম। ভাবলাম ফোন না থাকলে আসলে আমাদের মস্তিষ্ক অনেক বেশি আইডিয়া তৈরি করে। হয়তো আমরা মাথাকে সেই ফাঁকা জায়গা দেই না, তাই আইডিয়া গুলো জন্ম নেওয়ার সুযোগ পায় না। বিকেলটা আমার সবচেয়ে দুর্বল সময়। এই সময় আমি ফোন হাতে নিয়ে অনেক বেশি সময় স্ক্রল করি। কখনো ভিডিও দেখি, কখনো শুধু ফেসবুক ঘুরি। কিন্তু আজ ফোন নেই। সহজ কিছু রান্না করলাম, ডাল আর ভাত। রান্নার শব্দ, সবজি কাটাকুটি, ধোয়া ওঠা, এসব একসাথে মিলেমিশে এক ধরনের ছন্দ তৈরি করছিল। কেমন যেন মনে হচ্ছিল জীবনের আসল মিউজিক এটাই। রান্না শেষে পরিবার নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, চা খেলাম। আমরা গল্প করলাম, হাসাহাসি করলাম। সেই মুহূর্তে মনে হলো আমরা আসলে একে অপরকে এত কম সময় দিই। ফোন না থাকলে সেই জায়গাটা আবার ফিরে আসে। সন্ধ্যায় ফোন ছাড়া এক ধরনের প্রশান্তি পেলাম। বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিলাম। কমলা রঙের আকাশ, পাখি ফিরে যাওয়া, এসব অনেকদিন পর মন দিয়ে উপভোগ করলাম। আমি হালকা কিছু ব্যায়াম করলাম, তারপর ডায়েরি লিখলাম। আজকে সারাদিনে কি কি ঘটলো, আমার কেমন লাগলো, সব লিখে রাখলাম। মনে হচ্ছিল আমি নিজের সাথে অনেক বেশি কানেক্টেড হচ্ছি। রাত মানেই ফোনের সময়, কিন্তু আজ কোনো ফোন নেই। তাই আমি মোমবাতি জ্বালালাম, ঘুমটা অল্প অল্প ঘুরে গেল। বই হাতে নিলাম, একটু পড়লাম, তারপর চুপচাপ বসে শ্বাস প্রশ্বাসে মন দিলাম। এক ধরনের মেডিটেশন। শান্ত লাগছিল। মনে হচ্ছিল মাথার ভিতরে সব শব্দ থেমে গেছে। ঘুমোতে যাওয়ার আগে ডায়েরিতে লিখলাম, আজকের দিনটা আমাকে শিখিয়েছে ফোন ছাড়া জীবন দারুণভাবে সম্ভব। বরং এটা আমাকে হালকা আর শান্ত করেছে। 24 ঘন্টা ফোন ছাড়া কাটানো সহজ ছিল না। প্রথম কয়েক ঘন্টা মনে হচ্ছিল কিছু একটা হারিয়ে ফেলেছি। কিন্তু ধীরে ধীরে মনে হলো আমি বরং কিছু ফিরে পেয়েছি। আমি শিখেছি সময় নষ্টের সবচেয়ে বড় মাধ্যম হলো ফোনের নোটিফিকেশন। পরিবার, বই আর নিজের সাথে সময় কাটানো, এগুলোই আসল জীবন। ফোন দরকারি, কিন্তু সীমা না টানলে সেটা আমাদের থেকে অনেক কিছু কেড়ে নেয়। এটা মানে না আমি আর ফোন ব্যবহার করবো না, কিন্তু আমি এখন জানি কিভাবে ফোনকে ব্যবহার করবো। ফোন যেন আমাকে ব্যবহার না করে। আজকের ব্লগ এখানেই শেষ। আমি চাই তোমরাও একদিন চেষ্টা করো, 24 ঘন্টা ফোন ছাড়া থেকে দেখো তোমার জীবনে কি পরিবর্তন আসে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই।